ব্যর্থ মানুষের ১০টি অভ্যাস। এমন কিছু অভ্যাস আছে যা আপনাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু আমরা অনেকেই সেসব ব্যাপার বুঝি না। অভ্যাসগুলো দেখে প্রাথমিকভাবে অতটা ক্ষতিকরও মনে হয় না। এসব অভ্যাসের কারণে সাময়িক সুবিধা পেলেও লম্বা সময়ে ক্ষতিই হয়ে থাকে। এসব অভ্যাস এমন পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। একজন মানুষের ব্যর্থতার নেপথ্যে এই অভ্যাসগুলোর ভূমিকা সবচেয়ে বেশি। মনস্তাত্ত্বিকরা সেরকমই বলেছেন। তাই সফল হতে হলে এই অভ্যাসগুলো ছাড়ার কোনো বিকল্প নেই। ১ নম্বরে কাজে বিলম্ব করা। বিলম্ব করা আমাদের কাছে সহজ এবং স্বাভাবিক একটি ব্যাপার মনে হতে পারে, কিন্তু এটি উৎপাদনশীলতার প্রধান শত্রু। কাজ স্থগিত করা, অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি ও কর্মক্ষমতা প্রভাবিত করে এই বাজে অভ্যাসটি। এটি যেকোনো কাজ অসম্পূর্ণই রাখে। দ্বিতীয়ত, লক্ষ্য নির্ধারণের অভাব। লক্ষ্যহীন জীবন কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের অধিকারী হতে পারে না। স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করা সবার আগেই জরুরি। কেউ লক্ষ্যহীনভাবে প্রবাহিত হতে পারে, কিন্তু কখনোই কিছু অর্জন করতে পারে না। তৃতীয়ত, পরিবর্তন প্রতিরোধ করা। সফল ব্যক্তিরা সবসময় পরিবর্তন ও নতুনকে আলিঙ্গন করে। সফল ব্যক্তিরা পরিবর্তনকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করে, কিন্তু যারা পরিবর্তনকে প্রতিবন্ধকতা মনে করে তারা পিছিয়েই পড়ে। তারা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে না। চতুর্থত, নেতিবাচকতা। নেতিবাচকতা একটি চরম ব্যর্থ ব্যক্তিত্বের প্রকাশ। এটি সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে, দুর্বল সিদ্ধান্ত গ্রহণের দিকে মানুষকে প্রভাবিত করে নেতিবাচক মানসিকতা। তাই ইতিবাচক মনোভাব সম্পন্ন হন এমন মানুষ বরাবরই ব্যর্থতার কাতারে এসে গেছে। পঞ্চমত, সময়ের অপব্যবহার। সময় সবচেয়ে মূল্যবান। কাজেই যে ব্যক্তি সময়ের ব্যাপারে যত্নশীল সে সকল কর্মে সফল। সময়ের কাজ সময়ে শেষ করার ফলে নতুন কাজে অগ্রাধিকার পাওয়া যায়। এছাড়া সঠিকভাবে সময়ের ব্যবহার আপনার জন্য বিশ্রাম ও বিনোদনের সুযোগ সৃষ্টি করে। ষষ্ঠত, সশৃঙ্খলার অভাব। আত্মশৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি। এটি এমন পছন্দগুলি তৈরি করে যা একজনের লক্ষ্যের সাথে সারিবদ্ধ। আত্মনিয়ন্ত্রণের অভাবে মানুষ ভুল পথে পাড়ি জমায়, এতে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। সপ্তম যে বিষয়টি মানুষের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে ঝুঁকি নেওয়ার ভয়। সাফল্যের অন্যতম শক্তি ঝুঁকি নেয়া। সফল ব্যক্তিরা ঝুঁকি নিয়েই জীবনে বড় হয়, কিন্তু যারা কর্ম ও জীবনে ব্যর্থ তারা ঝুঁকি নিতে নারাজ। সব রকম ভয় ও অজুহাত এই শ্রেণীর মানুষের মুখেই থাকে। এরা জীবনকে সহজভাবেই পেতে পছন্দ করে। অষ্টমত, অধ্যবসায়ের অভাব। সাফল্যের জন্য আমরা প্রায় সবকিছুই করতে চাই, কিন্তু অধ্যবসায়ের কথা আমাদের অধিকাংশের মাথায় থাকে না। অধ্যবসায় বা প্রবল প্রচেষ্টা না থাকলে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অলীক স্বপ্নই কেবল রয়ে যায়। ৯ নম্বরে যে কারণে আমাদের জীবন ব্যর্থ হতে পারে সেটি হচ্ছে ভুল থেকে শিক্ষা না নেয়া। ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেয়া অত্যন্ত জরুরি। ভুলের উপর স্থির থাকাটা অন্যায়। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে সুযোগ তৈরি করার মাঝেই সফলতা রয়েছে। ভুলের উপর স্থির থাকা বা একই ভুলের পুনরাবৃত্তি মানুষকে ধ্বংস করে দেয়। দশম এবং শেষ যে নাম্বারটি মানুষের ব্যর্থ হওয়ার কারণ সেটি হচ্ছে নিজের যত্ন না নেয়া। অনেকেই পরিশ্রম করে, দায়িত্বশীলতা দেখায়, তারপরেও ব্যর্থ। এর অন্যতম কারণ অনেক পরিশ্রমী মানুষ নিজের যত্নের প্রয়োজনীয়তা বোঝে না। যে ব্যক্তি নিজের যত্ন নিতে জানে সে সবকিছুই ভালোভাবে করতে জানে। সুস্থ থাকলেই তো জীবনের সবকিছু সঠিক থাকবে। ধন্যবাদ আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য। যদি আপনার এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।